নমস্কার বন্ধুরা, আমি পলাশ। আপনারা দেখছেন আমারই চ্যানেল কয়েন ক্লাস পলাশ। তা এই এই যে আমার যে দাদা, এই দাদার কোথায় বাড়ি কিভাবে এসছে দাদার কাছে শুনবার। কতবার এলো? কোথায় বাড়ি দাদা আপনার? চাকদা বালিয়া হাই স্কুলের পাশে আমার বাড়ি। সুভাষ দা, তাই তো? সুভাষ দা, আমার কাছে কতবার এলে? অনেকবার এসছি। অনেকবার এসছো? কোনো অসুবিধা এখানে? না। এখানে যদি তুমি যে এসছো, যারা কালেকশন করছো, এই যে সুভাষদাকে দিতে পারো চাকদার মানুষরা মাল, কোনো অসুবিধা নেই। ভালো দামে মাল কেনে। আর যে কমন কয়েন যে প্রচুর দাম হয় এটা নয়। সুভাষদাকে দিলে যে দাম পাবে, আমার এখানে আসলেও সেই দাম পাবে। যত ইউটিউবার আছে সবার কাছে গেলেও ওই দাম পাবে। তা সুভাষদা কী কী রেয়ার কালেকশন নিয়ে এসছে একবার দেখাবো। তা দেখানোর আগে সুভাষদাকে কীভাবে যোগাযোগ করবে, সুভাষদার পুরো বাড়ির ঠিকানা দিয়ে দিচ্ছে। বলো, তোমার বাড়ির ঠিকানা বলো। বালিয়া হাই স্কুলের পূর্ব পাশে আমার বাড়ি। সুভাষ দাস, আমি গান বাজনা করি। সবাই চেনে তো? হ্যাঁ। আর বলছি কি কি কয়েন দাম হয় না এগুলোও বলে দেবো। অনেকে ট্র্যাক্টর নোট নিয়ে চলে আসছে, যা যা নিয়ে এসছো সব দেখিয়ে দেবো। কোনগুলো বিক্রি হয় না, কি কি রেয়ার কালেকশন নিয়ে এসছে সুভাষদা। আজকে কত টাকা নিয়ে গেল, আজকে মন খুশি আছে। কত ভালো টাকা নিয়েছে তো। হ্যাঁ। তা প্রত্যেকবার আসলে এরম না তো 10,000 15,000 20,000 এরম নিয়ে যাও তো। তা আজকে প্রায় 20,000 টাকা পেমেন্ট আছে। কি কি মাল নিয়েছে সব দেখাবো। মাল ঠিক আছে, দেখাবো। এই দেখো বন্ধুরা, আমি বলেছিলাম পুরো অ্যাটাচির মতো। দেখো, এই দেখো, এই দেখো পুরো একটা অ্যাটাচি। এবার দেখো আমি আটকে দিচ্ছি জিনিসগুলি কিভাবে। এই আটকে দিলাম, এই যে লকটা আটকে দিলাম। দেখো কত সুন্দর জিনিস, খালি দেখো। এই একটা আটকে দিলাম, লাগছে না কেন? লেগে গেছে। এই দেখো পুরো একটা অ্যাটাচি হয়ে গেল, পুরো একটা অ্যাটাচি। দেখো, তা এরকম যদি জিনিসটা তোমাদের কাছে থাকে বন্ধুরা, দেখো পুরো একটা অ্যাটাচি, দেখে নাও। দেখো, কে বলবে এটা অ্যাটাচি নয়? দেখো পুরো অ্যাটাচি, এর মধ্যে মেশিনটা আছে। দেখো কত শৌখিন জিনিস বন্ধুরা। তো এইসব জিনিস যদি তোমাদের কাছে পুরাতন এরকম জিনিস থাকে, অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। তা বন্ধুরা পুরো দেখিয়ে দিলাম। দেখো একটা পুরো একটা শৌখিন জিনিস। দেখো, আর রেডিওটা দেখালাম, এইটাও দেখিয়েছি। এই যে এরকম পুরাতন জিনিস হলে ভাঙাচোরা হতে হবে, নতুন নয়। ভাঙাচোরা জিনিস হলে অবশ্যই আমি নিয়ে নেব। তা বন্ধুরা অনেক কালেকশন দেখিয়ে ফেললাম। এবার দাদাভাইয়ের সাথে কিছু কথা তোমাদের শোনাই, যে উনি কত টাকা নিয়ে গেল, কত টাকা বেচা কেনা করেছে, আজকে কত রকম জিনিস নিয়ে এসছে সব বলে দেবো। দাদা একটা নতুন জিনিস নিয়ে এসছে, সেটা আমি দেখাবো। দেখো একটা একটা আগেকার জামানার এই যে ব্রিটিশ এরকম ডিশ দিয়ে ঘোরানো হতো। দেখো একটা অ্যাটাচির মধ্যে পুরো জিনিসটা কীভাবে সেট আছে, একটা রেডিওর মতো বড়। এতে আবার দেখো এই যে একটা একটা এই যে এরকম ঠেকে ঠেকে এরকম গান হতো। দেখো বন্ধুরা এইভাবে। আবার এই যে জিনিসটা, এই দেখো, এই যে আবার টেপ রেকর্ডার, আবার এই দিকে অ্যান্টেনা আছে, এর মধ্যে আবার রেডিও সিস্টেম আছে বন্ধুরা। দেখো আবার এই দেখো, এগুলো বক্স, অ্যাটাচির ওই সাইডের বাইরেরটা একটা বক্স। তাই এই জিনিসটা আমি নিলাম, আমার খুব পছন্দ হলো। এরকম আমি পুরাতন জিনিস অবশ্যই আমি নিই। এই যে কিছু ঘড়িও নিয়ে এসছে কাকা, এই দেখো এইসব ঘড়িগুলো আমি নিই। বারবার বলছি, যদি বন্ধুরা তোমাদের কাছে থাকে অবশ্যই নিয়ে আসবে। ঘড়ি, মোবাইল ভাঙা অবশ্যই নিই আমি। ঘড়ির ব্যাটারি, এই ঘড়িগুলো। তারপরে এই দেখো এই যে এই রেডিওও নিয়ে এসছে। কীভাবে বয়ে যে আনলো এই দাদা, আমি সেটাই বুঝতে পারি। দেখো বড় রেডিও, এটা রেডিও আছে, আবার ডেক মেশিন আছে। দেখো এইগুলো আমি নেওয়া হয়। এরকম যদি তোমাদের কাছে বন্ধুরা থাকে অবশ্যই নেব। কিন্তু জিনিসগুলো দেখো একবার। কিন্তু সবথেকে লেটেস্ট হচ্ছে এই জিনিসটা। দেখো একটা অ্যাটাচির হ্যান্ডেল আছে, এই দেখো বন্ধুরা। এই দেখো এইটা আমি দেখো একটা অ্যান্টেনা আছে একদিকে, এইটা এরকম ঘুরবে, আগেকার যেরকম হতো। দেখো কত সুন্দর একটা জিনিস। এখনও জিনিসটা খুবই ভালো আছে, খুব যে খারাপ তা নয়। দেখো আমি ঘোরালে এই কাঁটাটা নড়বে, চলে যাবে। দেখো খুব সুন্দর জিনিস। এরকম যদি কোনো কেউর কাছে পুরাতন এরকম জিনিস থাকে, আমার সাথে অবশ্যই যোগাযোগ করবে। এগুলো আমি নিয়ে আমার শখে আমি কালেকশানে রাখি। ঠিক আছে, এগুলো আমার খুব শখ। ঠিক আছে, এই দেখো এই জিনিসগুলি দেখে নাও ভালো করে। দেখো বন্ধুরা, একটা অ্যাটাচির মধ্যে একটা মেশিন, পুরো মেশিন ফিট করা আছে। ঠিক আছে, এটা আমি নিয়েছি। এটা কি মেশিন, ঠিক আছে, এগুলো বুঝতে হবে। এগুলো ডেক, এই যে গান হয়, যে গানের ডেক মেশিন, ওরকমই। দেখো এরকম যদি তোমাদের কাছে থাকে বন্ধুরা, অবশ্যই পুরাতন হতে হবে, নতুন কিন্তু খুব বেশি দাম হবে না। আর স্পিকারগুলো দেখো
ঠিক আছে, এগুলো আমি একবার লাগিয়ে দেখিয়ে দিচ্ছি জিনিসটা কিভাবে আছে। এই দেখো বন্ধুরা, আমি ভালো করে লাগিয়ে এটা আমি পুরো গোছ করে নিচ্ছি। এই দেখো, ভালো করে দেখো বন্ধুরা, আছি কি সুন্দর জিনিস। আগেকার জিনিসগুলো কত সুন্দর, কত সুন্দরভাবে থাকে, খালি দেখো দেখো। হ্যাঁ দাও, বাদলো কথা দেখ। দাও দেখি। ঠিক আছে বন্ধুরা, আমি সেট করে আরেকবার দেখিয়ে দিচ্ছি জিনিসটা। এই যে বন্ধুরা, কিছু ছবি কয়েন নিয়ে এসে দেখো, আমি কিছু কিছু কয়েন দেখাই। অনেকে বলে যে এই যে কয়েনটা দেখতে পাচ্ছ 2021-এর 5 টাকার অমৃত মহোৎসবের কয়েন, এটা দেখো বোম্বে মিন্টের কয়েন। তা বন্ধুরা, যদি এই কয়েনটা তোমাদের কাছে থাকে, এই কয়েনটা দেখে নাও ভালো করে দেখো, এই কয়েনটা যদি তোমাদের কাছে থাকে, এটা হায়দ্রাবাদ স্টার মিন্ট, মানে স্টার, অনেকে হায়দ্রাবাদ মিন্ট বোঝে না, স্টার যদি মিন্ট মার্ক হয় তাহলে এটা অনেক দাম আছে, 10,000 টাকা থেকে 25,000 পর্যন্ত দাম পাওয়া যায়। আর এই যে বোম্বে অনেকে নেয় না, বোম্বে মিন্ট আমি নিয়ে নিই 30 টাকা থেকে, রানিং কন্ডিশনে 30 টাকা, ইউএনসি হলে 100 টাকায় নিই আমি বোম্বে মিন্ট। তা বন্ধুরা, বোম্বে মিন্টও নিয়ে কিছু কিছু এরকম জিনিস আছে অনেকে জানো না, সেগুলো আমি দেখিয়ে দিই। এই যে এই কয়েনগুলি ইউএনসি কন্ডিশনে আমি 30 টাকা নিই, রানিং কন্ডিশনে মানে রানিং কন্ডিশনে 10 থেকে 15 টাকা পার পিস নিই। বন্ধুরা ভালো করে মনে রাখবে, এই যে একটা কয়েন, এর কয়েনের মধ্যে উনি অন্য জায়গায় গেছিলো, গড়ে দাম বলেছে, এই একটা কয়েন, এই কয়েনটা ইউএনসিতে আমি 50 টাকা নিই, রানিং কন্ডিশনে 10 থেকে 15 টাকার মধ্যে নিই, রানিং কন্ডিশন। এরকম কিছু কিছু কয়েন আমি নিয়ে থাকি। ছোট ছোট যারা কালেকশন করো অনেকেই জানো না। এই যে একটা কয়েন, এই কয়েনটা একটা মিউল হয়, এই মিউলটার একটা স্টিলের কয়েন, দেখে নাও। এটা অনেকে বুঝতে পারে না, আমি দেখিয়ে দিচ্ছি। স্টিলের কয়েনের মধ্যে কমন কয়েনটা চলে না। এই দেখো, এই যে স্টিলের মধ্যে এই গান্ধী মার্চের কমন কয়েনটা চলে না। একটা মিউল হয়, তারও দাম হয় 30 টাকা থেকে 50 টাকার মধ্যে দাম হয়। তা বন্ধুরা, এরকম অনেকই আছে, এগুলো জানতে হবে। এই যে এটা চম্বুকে ধরে যাচ্ছে, দেখো বন্ধুরা, এই যে কয়েনটা, এটা চম্বুকে ধরে যাচ্ছে গান্ধী মার্চ। তা এইগুলো জানতে হবে বা বুঝতে হবে। যদি মিউলটা হয় অবশ্যই নেব আমি, ওটা বলেছি ইউএনসিতে 50 টাকা দাম হয়। এরকম বহু কয়েন আছে, এই যে দাদা নিয়ে এসছে, বহু এরকম কয়েন আছে। এই যে আইএলও ফ্যাট লায়ন যদি হয়, আইএলও ফ্যাট লায়ন, এই লায়নটা চওড়া হতে হবে, তাহলে দাম হয়। এগুলো কিন্তু কমন কয়েন, অনেকে ছবি কয়েন ভাবছো যে প্রচুর দাম, 50 টাকা 100 টাকা বইয়ে লেখা আছে, কিন্তু এই কন্ডিশনে সেই খুব বেশি বিক্রি হয় না। ইউএনসি হলে একটা 10 থেকে 15 টাকা পাওয়া যায়। রানিং কন্ডিশনে বন্ধুরা ভালো করে, বাজার চলতি কন্ডিশনে এইগুলো পাওয়া যায় তোমার হচ্ছে 5 টাকা থেকে 6 টাকা 7 টাকা এর মধ্যে পাওয়া যায়। 4 টাকা থেকে 6 টাকার মধ্যে রানিং কন্ডিশনে পাবে। কিন্তু এর মধ্যে কিছু কিছু কয়েন আবার দামি আছে, সেগুলো আমি দেখিয়ে দিলাম, একটা করেই দেখিয়ে দিলাম। তা এগুলো বুঝতে হবে বন্ধুরা। এই যে অনেকে বলে যে নেতাজি 96, এই যে 97, এর কোনো দাম নেই। এই কন্ডিশনের দাম আছে 5 থেকে 6 টাকা। যদি এটা একটু ভালো কন্ডিশন হয়, ইউএনসি একটু এক্সট্রা ফাইন কন্ডিশন হলে 10 টাকা হতে পারে। তো এরকম কিছু কিছু কয়েনের দাম হয়, এগুলো বুঝতে হবে। এই যে সিং যদি ইউএনসি পুরো ফুল ইউএনসি কন্ডিশনে হয়, এগ্রি এক্সকো, এই কয়েনটা যদি পুরো ইউএনসি কন্ডিশনে হয়, আমি পার পিস 100 টাকা নিতে পারবো। রানিং কন্ডিশনে 20 থেকে 50 টাকার মধ্যে, ভালো করে মনে রাখবে বন্ধুরা, 20 টাকা থেকে 50 টাকার মধ্যে নিই রানিং কন্ডিশন। এটা হচ্ছে রানিং কন্ডিশন, আর ইউএনসি কন্ডিশনে পার পিস 100 টাকা। এগুলো অনেকেই জানে না, অনেকেই ভাবে যে অনেক রকম দামে পাওয়া যায়, অনেকের লোক গড়ে নিয়ে নেয়। এই কয়েনগুলি আগে অনেক দাম ছিল, এখন দাম নেই। এরকম কন্ডিশনে 4 থেকে 5 টাকা বিক্রি হয়। যদি ইউএনসি হয়, খুব নতুন হলে 10 টাকা পাওয়া যায়। এই যে দেখো কয়েনটা, এই যে বেঁকে গেছে, মার্কেটে চলতে চলতে হাল দেখো, এরকম এই সব কন্ডিশনে 4-5 টাকা কন্ডিশনে বিক্রি হয়। একদম আমি খোলাখুলি বলে দিই, অনেকে আমি 50 টাকা 500 টাকা 5,000 টাকা দাম বলবো না, যে লোক আমাকে ফোন করুক বেশি, মানুষ লোক যেটা ন্যায্য দাম সেটা বলছি। যদি এরকম দামের মধ্যে যারা কালেকশন করছো বুঝে কালেকশন করবে, ওই জন্য আমি পুরো সঠিক দাম। এই যে একটা পাখি কয়েন দেখো, এর কন্ডিশন কি, এরকম কন্ডিশনে 5-6 টাকা দাম আছে।
যদি এই কয়েনটা ছবি কয়েনটা যদি ইউএনসি কন্ডিশন হয়, ইউএনসি তোলে 50 টাকা দাম আছে, রানিং কন্ডিশনে 5-6 টাকা দাম। তা আমি সব বুঝিয়ে দিলাম, কন্ডিশন দেখিয়ে দিলাম। তা এই দাদাভাইয়ের আরও কিছু দেখো কী কী নিয়ে এসছে, আরও কিছু কালেকশান আমি দেখাবো। সুভাষদার যা কালেকশন বা মাল সব দেখিয়ে দিলাম। তা হিসাবও মোটামুটি হয়ে গেছে, প্রায় 20,000 টাকার মতো হিসাবে এসছে। তা আগেও এসে টাকা নিয়ে যেতে পেরেছেন তো? হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা হয়েছে? এই আসা যায় কোনো অসুবিধা নেই। কোনো অসুবিধা নেই, তাই তো? তা বন্ধুদের উদ্দেশ্যে বলি, যারা দেখছো ভালো করে কয়েনের যে কয়েনগুলো দেখালাম, কোনগুলো চলবে কোনগুলো চলবে না, যেখানে খুশি বিক্রি করতে পারো, এক্সিবিশনে যাবে বন্ধুরা। শিখতে হলে যে গেলেই বিক্রি হবে এমনটি নয়, একটু শিখতে হলে আসতে হবে, সব দাম নেই। ঠিক আছে? আসতে হবে, সব কিছু জিনিসের দাম হয় না। তা বন্ধুরা, এই সুভাষদা অনেক দূর থেকে এসছে, উনিও চলে যাবে, আরও লোক বসে আছে, অনেক নানা গাদা লোক বসে আছে। তা বন্ধুদের উদ্দেশ্যে বলি, কালেকশনগুলো ভালো করে দেখো। আর যারা আমার আসতে জায়গা ভুল করছো, পূর্ব বর্ধমান মেমারি নিমু, আর টোটো স্ট্যান্ডে নিমুতে নেমে ঠিক করে নাম বলবে যে পলাশ নামটা ঠিক করে বলবে, তাহলেই নিয়ে আসবে। আর বন্ধুদের উদ্দেশ্যে বলি, সবাই ভালো করে কেটে কেটে ভিডিও দেখবেন। আমার চ্যানেলটায় যারা নতুন হয়ে থাকবে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে। তা বন্ধুরা এলাকায় সব যারা আছে তারা আমার সঙ্গে হ্যাঁ, আর যারা ওই চাকদার দিকের আছে, সম্পূর্ণ সুভাষদার সাথে যোগাযোগ করবে। বনগা, হ্যাঁ, ওইদিকে যোগাযোগ করো। বাগদা, বয়রা, হ্যাঁ, সব মাদিগ্রাম, গাগনাপুর, হ্যাঁ, শ্রীরামপুর, কোনো অসুবিধা নেই। দরপুর, হ্যাঁ, যাদের কাছে কলকাতা, হুম, এই সব দিকে আমি যাই। সব জায়গা যায়, যারা চেনো অবশ্যই মাল দেবে। আর আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে, যেরকম পয়সা সেরকম বলতে দেবো। তাই এখানে তুমি কোনো অসুবিধা হচ্ছে না, আমার থেকে কোনো অসুবিধা নেই, আমি আসছি তো। হ্যাঁ। তা বন্ধুরা সবাই ভালো থাকবে। সুভাষদা বলে দিল কোথায় 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 বাড়ি, কি কোথায় কোথায় কালেকশনে যায়। তা বন্ধুরা সবাই ভালো থাকবে। নমস্কার, জয় হিন্দ।